বাড়ি লতিরাজ কচু এক চাষ পদ্ধতি। কখন বাড়ি লতিরাজ কচু এক চাষ লাভজনক? বাড়ি লতিরাজ কচু একের অরিজিনাল বীজ, ফুল, পোয়া বা চারা। প্রিয় দর্শক, যে যেখানে আছেন আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের সুস্থতা কামনা করে আমি মোহাম্মদ আসাদ আলী, গ্রাম তালশো পোস্ট এবং থানা বড়াই গ্রাম, জেলা নাটোর, হাজির হয়েছি বাড়ি লতিরাজ কচু একের ক্ষেতে। এই জমিটা আমাদের মোটামুটি নতুন, সবে মাত্র লতি আসা শুরু হয়েছে। তো যাই হোক, শুরু করা যাক লতির সার্বিক পরিস্থিতি। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন মোটামুটি গাছে লতি এসেছে, প্রত্যেকটা গাছে। আপনারা দৃশ্য যদি দেখতে থাকেন তাহলে পুরো দৃশ্যটাই কিন্তু অনায়াসে দেখতে পাবেন। দেখেন, গাছগুলো ছোট হলেও কিন্তু সব গাছেই মোটামুটি 2টা 3টা 4টা 5টা পর্যন্ত লতি এসে গেছে। আপনারা দেখতে থাকেন। প্রিয় দর্শক, বাড়ি লতিরাজ কচু এক চাষ মূলত সারা বছর করা যায়। আপনারা দেখেন আমাদের নতুন বাড়ি লতিরাজ কচু একের ক্ষেত। দেখেন, সব গাছেই প্রচুর পরিমাণে কিন্তু লতি রয়ে এসেছে এবং প্রত্যেকটা লতি কিন্তু 1 হাত, 1.5 হাত, 2 হাত পর্যন্ত লম্বা হয়েছে। প্রিয় দর্শক, প্রাথমিক পর্যায়ে যে লতিগুলো বের হয় একটু চিকন, পর্যায়ক্রমে গাছ মোটা হয়, লতিও কিন্তু মোটা হতে শুরু করে। এই গাছটা আপনি একটু ফলো করেন, দেখেন, এই দেখেন। আশা করি দেখতে পেয়েছেন। এই যে দেখেন, এখন কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হচ্ছে, জমিতে পানি বেঁধে আছে। তো যাই হোক, আমরা শুরু করি। বাড়ি লতিরাজ কচু কখন চাষ লাভজনক? প্রিয় দর্শক, কন্দল ফসল উন্নয়ন প্রকল্প, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, কৃষক প্রশিক্ষণ হাত বই 72 পৃষ্ঠায় বাড়ি লতিরাজ কচু এক চাষ সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরা হয়েছে। এই বইটিতে বলা হয়েছে বাড়ি লতিরাজ কচু এক চাষ মূলত সারা বছর করা যায়। তবে আপনি যদি সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর এ সময় বাড়ি লতিরাজ কচু এক চাষ করেন তাহলে সবচেয়ে বেশি লাভবান হওয়া যায়। আপনারা দেখেন দৃশ্যগুলো। প্রিয় দর্শক, ভালো বীজ ভালো ফসল একটা বিষয় আপনারা অবশ্যই জেনেছেন ইতিমধ্যে। আরেকটি কথা না বললেই নয়, তা হলো বাড়ি লতিরাজ কচু এক চাষ আপনি যখনই করেন মোটামুটি জুন জুলাই শতকরা 60 থেকে 70% গাছে ফুল চলে আসে, আর ফুল আসলেই কিন্তু প্রোডাকশন একেবারেই কমে যায়। প্রিয় দর্শক, এই অভিজ্ঞতার আলোকে কিন্তু আমরা সবসময় বলে থাকি, আপনি যদি সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর এ সময় বাড়ি লতিরাজ কচু এক চাষ করেন সবচেয়ে বেশি লাভবান হওয়া যায়। আপনি কখন কোন সময় কি পরিমাণ চারা বাড়ি লতিরাজ কচুর জমিতে রোপণ করবেন? যদি আপনি আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর এই সময় বাড়ি লতিরাজ কচু এক চাষ করেন তাহলে শতক প্রতি 130 পিস চারা রোপণ করবেন, অর্থাৎ চারা থেকে চারার দূরত্ব 1 হাত এবং সারি থেকে সারির দূরত্ব 1.5 হাত, এই হিসাবে চারা রোপণ করবেন। যদি নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি এই সময় চারা রোপণ করেন, চারা থেকে চারার দূরত্ব 1 ফিট এবং সারি থেকে সারির দূরত্ব 2 ফিট, এই নিয়মে চারা রোপণ করবেন এবং এই নিয়মে প্রতি শতকে চারা রোপণ করতে হয় 150 পিস। প্রিয় দর্শক, কেন আমরা এই তথ্যটা সন্নিবেশ করলাম? কারণ আমরা কিন্তু কিছুক্ষণ আগে বলেছি যে আপনি যখনই বাড়ি লতিরাজ কচু এক চাষ করেন, বিশেষ করে মার্চের পূর্বে বা মার্চ মাস পর্যন্ত, মার্চ মাস শেষ অবধি যদি আপনি বাড়ি লতিরাজ কচু এক চাষ করেন তাহলে জুন জুলাই ফুল আসবে, আর ফুল আসলেই কিন্তু প্রোডাকশন কমে যাবে। এরই অভিজ্ঞতায় কিন্তু আমরা সবসময় এই কথাগুলো বলে থাকি। প্রিয় দর্শক, আমাদের জমিতে দেখেন চারা উৎপাদন শুরু হয়েছে আপনাদের প্রয়োজনে।
আমরা সব চারা কিন্তু লতি থেকে উৎপাদন করে থাকি। দেখেন ছোট্ট একটা চারা লতি এসেছে, এই দেখেন এই একটা ছোট চারা মোটামুটি একটা লতি বের হয়েছে। এই দেখেন পাশে আর একটা চারা, দুইটা তিনটা লতি বের হয়েছে। এই চারাগুলো রোপণের জন্য বিশেষভাবে কিন্তু উপযোগী হিসেবে বর্ণনা করা হয়ে থাকে। প্রিয় দর্শক, যারা বাড়িলতি রাজকুচি এক চাষ করতে চান, অরিজিনাল বীজ ফুল পোয়া বা চারা নিতে চান, আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন। দেখেন প্রত্যেকটা গাছে অসংখ্য করে লতি বের হয়েছে। আমরা যদি উপর থেকে এই সার্বিক দৃশ্যগুলো দেখাতে চাই, এটা আমাদের বাড়িলতি রাজকুচি একের ক্ষেত। দর্শক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সুস্থতা কামনা করে আমি মোহাম্মদ আসাদ আলী এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। নতুন কোনো ভিডিওতে দেখা হবে এমন প্রত্যাশায়।